গতকাল বৃহস্পতিবার রাত থেকেই 2023 ওয়ার্ল্ড কাপের একটি রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে ঘোরপাক খাচ্ছিল, যেখানে বাংলাদেশের সাবেক কোচ হাতুড়ুকে ছেঁটে ফেলার পেছনে তামিমের হাত রয়েছে বলে জানা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে বিশ্লেষণ করতে থাকে। অবশেষে শুক্রবার জুম্মার পর এ বিষয় নিয়ে মুখ খুললেন তামিম। বাংলাদেশের সাবেক ওপেনার জানান তিনি তো হাতুড়ে নাসুম কাণ্ডের সময় দলেই ছিলেন না। আরও জানান নির্দিষ্ট একজন ব্যক্তি তার বিরুদ্ধে নানা কলকাঠি নাড়ছে। অনেকটা অভিমান করে তামিম বলেন, প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসবো না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না। শুক্রবার তামিম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিস্তারিত আরও বলেন, আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি সঠিক পথ ধরেই আসবো এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্যই আসবো। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসবো না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না। তামিম তার দ্য স্ট্যাটাসে আরও জানান, কোনো একজন ব্যক্তি তার নিজস্ব ধারণায় তাকে দোষারোপ করছে। যারা আমার ভক্ত সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণা থেকে কথা বলছেন তদন্ত কমিটিতে, সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময় নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসা করেননি। তামিম রিপোর্টটি দেখে কিছুটা অবাক হয়েছেন, কেননা তিনি হাতুড়ে নাসুম কাণ্ডের সময় দলেই ছিলেন না। এ ব্যাপারে তামিম বলেন, আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও এরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সে প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞেস করতেন। কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। শেষে তামিম অনেকটা অভিমান নিয়েই বলেন, এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারও বলছি, আমাকে কোনোভাবে আপনাদের কাতারে পাবেন না, আমি হাত মেলাবো না। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।